হুগলি জেলার সরস্বতী নদীর তীরে 7টি গ্রামের সমষ্টি, তার নাম সপ্তগ্রাম। 7টি গ্রাম কি কি? 7টি গ্রাম হচ্ছে বাসুদেবপুর, কৃষ্ণপুর, শঙ্খনগর, বংশবাটি, শিবপুর, নিত্যানন্দপুর আর এই সপ্তগ্রাম। এই 7 গ্রামের সমষ্টি হচ্ছে সপ্তগ্রাম। আর এই সপ্তগ্রামে বাস করতেন হিরণ্য দাস আর গোবর্ধন দাস। এনারা কি ছিলেন? এনারা জমিদার ছিলেন, আর এনাদের উপাধি ছিল মজুমদার। ভালো করে শুনবে সবাই, এনাদের উপাধি ছিল মজুমদার, কিন্তু এদের যেটাকে আমরা টাইটেল বলি, টাইটেল যদি বলো তাহলে এদের উপাধি ছিল দাস। হিরণ্য দাস আর গোবর্ধন দাস। তাহলে মজুমদার কেন বলা হতো? সেই সময় নবাবের রাজস্বের যারা হিসাব রক্ষক ছিল, এই হিসাব রক্ষকগণকে মজুমদার বলে আখ্যায়িত করা হতো। যারা রাজস্বের হিসাব নিকাশ করত, এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস দুজনেই নবাবী রাজস্বের হিসাব নিকাশ করতেন। এ কারণে তাদেরকে কোথাও কোথাও মজুমদার বলেও আখ্যায়িত করা হয়েছে। হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার। এই হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার বা হিরণ্য দাস বা গোবর্ধন দাস দুজনে হলো ভাই। হিরণ্য গোবর্ধন নাম 2 সহোদর, সপ্তগ্রামে 12 লক্ষ মুদ্রার ঈশ্বর। মহৈশ্বর্য যুক্ত তোহে পদান্ন ব্রহ্মণ্য, সদাচার সৎকুলীন ধার্মিক অগ্রগণ্য। নদিয়াবাসী ব্রাহ্মণের উপজীব্য প্রায়, অর্থ ভূমি গ্রাম দিয়া করেন সহায়। নীলাম্বর চক্রবর্তী আরাধ্য দোহার, চক্রবর্তী করে দোহায় ভাতৃ ব্যবহার। মিশ্র পুরন্দরের পূর্বে করিয়াছেন সেবন, অতএব প্রভু ভালো জানেন 2 জন। সেই গোবর্ধনের পুত্র রঘুনাথ দাস, বাল্যকাল হইতে দেহ বিষয়ে উদাস। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ষোড়শ পরিচ্ছেদে খুব সুন্দর করে বর্ণন করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। সেখানে বর্ণন করলেন হিরণ্য আর গোবর্ধন দাস পরম ভক্ত ছিলেন, ধার্মিক ছিলেন, আর এই সপ্তগ্রামের জমিদার ছিলেন, 12 লক্ষ মুদ্রার অধিকারী ছিলেন। 1-2 লক্ষ নয়, আর এখনের সময় নয়, সেই সময়ের কথা। মুদ্রার প্রচলন ছিল যে সময়। আমার ছোটবেলাতে আমি আনা পয়সা দেখেছি, তোমরা তো আরো আগের পয়সা নিশ্চয়ই দেখেছো। তামার পয়সা ছিল, আমরা সিকিয়া তুলি আনা পর্যন্ত দেখেছি। আগে অন্য অন্য অর্থের ব্যবস্থা ছিল। একটা সময় তো ঠাকুরদার মুখে শুনেছি কড়ির চল ছিল। কড়ি দেখেছো তো সবাই? বাড়িতে যখন গোচক্র দেওয়া হয়, সূর্য চক্র যখন দেওয়া হয়, গোমতী চক্র দেওয়া হয়, তখন ওই কড়ি আটকে দেওয়া হয়, সাদা সাদা কড়ি। ওই কড়ির চল ছিল আগে। কড়ির বিনিময়ে আগে আদান প্রদান হতো, দ্রব্য কেনা বেচা লেনদেন চলত। ঠিক তেমন এই হিরণ্য আর গোবর্ধন 12 লক্ষ মুদ্রার অধিকারী ছিলেন। আর এই হিরণ্য আর গোবর্ধনের ঘরেই পুত্র রূপে জন্মগ্রহণ করলেন আমাদের স্বর গোস্বামীর অন্যতম গোস্বামী ছিল রঘুনাথ দাস গোস্বামী। গোবর্ধন দাসের পুত্র হয়ে কবিরাজ গোস্বামীপাদ খুব সুন্দর বললেন, সেই গোবর্ধনের পুত্র রঘুনাথ দাস বাল্যকাল হতে দেহ বিষয়ে উদাস। ছোটবেলা থেকেই তার বিষয়ের ভোগ বা বাসনার প্রতি একটা ঔদাসীন্যতা ছিল। এটা একটা লক্ষণ জানবে। কি লক্ষণ? দেখবে একই বাড়িতে 2 বা 3টে বা তার বেশি বা কম হোক 2-3টে বাচ্চা থাকলে পরে দেখা যায় একটা বাচ্চা ছোট থেকেই অত্যন্ত ডানপিটে, পুজো আশ্রয় তার মন নাই, সাধু সন্ত বাড়িতে আসলে পরে প্রণাম করে না,
প্রসাদ দিলে ঠিক মতন প্রসাদ খায় না, একদম চিংড়ি টাইপের। হ্যাঁ, আর একটা দেখা যায় খুব ভদ্র, ধীর, স্থির, ভগবানের পূজা নিজের হাতে সেবা পূজা করে, ভগবানকে ফুল তুলসী দেওয়া, জল ঢালা, সাধু সন্ত আসলে পরে প্রণাম করা। এখন এরকম মতবিরোধ কেন বলে ভালো করে জানবে। এ জীবনে যদি লাখ টাকা জমিয়ে রেখে যাও, মনে করো ব্যাংক ব্যালেন্স 1 লাখ টাকা করলে, পরের জীবনে যখন আবার আসবে সেই ব্যাংক ব্যালেন্স পাবে? পাবে না। এই জীবনে যদি একটা বিশাল বড় বাড়ি বানিয়ে যাও, এই দেহ ত্যাগ করে পরের জীবন যদি আবার কোনো দেহ নিয়ে আসো, সেই বাড়ি কি আর পাবে? পাবে না। এই জীবনে যদি অনেক অনেক ডিগ্রি অর্জন করে যাও, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পাস করলে, আরো বড় 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 যেসব ডিগ্রি আছে সেসব ডিগ্রি পাস করলে, পরের জীবনে এসে কি সেই মেধা তোমার থাকবে? থাকবে না। সেই ডিগ্রি তোমার থাকবে না। কিন্তু যদি কেউ এই জীবনে সাধন ভজনের পথে যদি একটুখানি অগ্রসর হয়ে থাকে, পরবর্তী জীবনে কিন্তু তার পরবর্তী পদক্ষেপ থেকেই আরম্ভ হয়। যদি সাধন ভজন করে যাও, সাধন ভজনের যদি একটা পুণ্য তোমার অর্জন হয়ে থাকে, সেটা কিন্তু পরবর্তী জীবনে কিন্তু সেটা আপনি আপ সেটা পরিবর্তন হয়ে যায়, চলে যায়। আমরা যেটাকে ব্যালেন্স শিট বলি না, ব্যালেন্স শিটে বলা হয় ক্যারিড ফরওয়ার্ড করা, পরের বছরে নিয়ে চলে যাওয়া। ঠিক তেমন যদি ধর্ম কর্ম করো, পুণ্য যদি সঞ্চয় হয়, সাধনের যদি বল থাকে, সেটা আপনি আপ পরের জীবনে ট্রান্সফার হয়ে যায়। এ কারণে দেখা যায় কেউ কেউ ছোট থেকেই ধর্মপথে এগিয়ে গেছে, আবার দেখা যায় কেউ কেউ অনেক বয়স হয়ে যাওয়ার পরেও ধর্মের প্রতি তার কোনো মতি গতি জন্মায়। ঠিক তেমন এই যে রঘুনাথ, এই রঘুনাথ বাল্যকাল থেকেই তার বিষয়ের প্রতি একটা উদাসীনতা রয়েছে। আর এই রঘুনাথের বিদ্যা অধ্যয়নের গুরুদেব ছিলেন বলরাম আচার্য। হিরণ্য দাস আর গোবর্ধন দাসের বাড়ির উত্তর পূর্ব দিকে এক গ্রাম ছিল, তার নাম হচ্ছে চাঁদপুর। আর সেই চাঁদপুরেই বাস করতেন এই বলরাম আচার্য। এই রঘুনাথ ছোটবেলা থেকেই গুরু গৃহে থেকে সংস্কৃত বিদ্যা শিক্ষা অধ্যয়ন করত। এখনকার মতো তো নয়, আগেকার দিনের সিস্টেম ছিল, ব্যবস্থা ছিল যে গুরু গৃহে থেকে অধ্যয়ন করতে হতো। আমরা দেখি এখন আমরা যেটাকে সহজ কথায় বোর্ডিং সিস্টেম বলে বসি। বাড়ি আগেকার দিনে গুরু গৃহ কি ছিল? বাড়িতে থাকতো না, গুরুর বাড়িতে চলে যেত। আমার কানাই বলাই পর্যন্ত শান্তিবনির আশ্রমে থেকে অধ্যয়ন করেছে। বর্তমান যেমন বোর্ডিং সিস্টেম, তো মনে করো আগে ঠিক তেমন ছিল গুরুগৃহ। গুরুগৃহে থেকে গুরুদেবের আদেশ মতন নিয়ম মেপে তোমাকে জীবনযাপন পালন করতে হবে। আমার তো মনে হয় এই স্বাভাবিক জীবনের থেকে বর্তমানের সময় দাঁড়িয়ে স্বাভাবিক জীবনযাপনের থেকে বোর্ডিং এর জীবনযাপন অনেক ভালো। সেই মানুষের জীবনে তাড়াতাড়ি সফলতা আসে। যার জীবনে নিয়ম শৃঙ্খলা নাই, তার জীবনে সফলতা আসতে বিলম্ব হয়। বোর্ডিং এ থাকলে কি হয় দেখবে, সকালবেলা এতটা সময় ঘুম থেকে উঠতে হবে, এই সময়ের মধ্যে আহার করে নিতে হবে, এই সময়ের মধ্যে স্নান করতে হবে, এই সময় স্কুল যেতে হবে, এই সময় পড়াশোনা করতে হবে, এই সময় খেলা করতে হবে। সব ভাগে ভাগে জীবনকে সুন্দর করে একটা সিস্টেমের মধ্যে এনে দিয়েছে। সেরকমই মনে করো রঘুনাথ এই বলরাম আচার্যের গৃহে থেকে সংস্কৃত বিদ্যা অধ্যয়ন করত। আর এই বলরাম আচার্যের গৃহে যখন রঘুনাথ অবস্থান করছে, ঠিক তেমনই একদিনে আমার ঠাকুর হরিদাস আজকে বলরাম আচার্যের গৃহে এসে উপস্থিত হলেন। আর বলে, শোনো, সাধু সন্ত এমনি এমনি আসে না। বাড়িতে সাধু সন্ত যদি গুরুদেবও চলে এসে জানবে তোমার গত জীবনের অনেক সুকৃতি ছিল, সেই সুকৃতির কারণে আজকে তোমার গৃহে তোমার গুরুদেবের চরণে আজকে ছোঁয়া হয়েছে, পরশ হয়েছে। এমনি এমনি সাধু গুরু মহাত্মা এমনি এমনি কখনো গৃহে আসে না। বলা হচ্ছে অনেক সৌভাগ্যের ফলে সন্ত আসে গো গৃহে, গৃহে হয় বৈষ্ণব সেবন।
অনেক সুকৃতি থাকলে তারপরে গিয়ে সাধুগুরুর আগমন হয়, আর তারপরে গিয়ে গৃহে তোমার এই বৈষ্ণব সেবা হয়। আজকেও চিন্তা করো, বলরাম আচার্যের গৃহে নামাচার্য ঠাকুর হরিদাস, কত অদ্ভুত জিনিস। নাম এনেছে গৌর সুন্দর, নামের মধ্যে প্রেমের সঙ্গে নাম প্রেম দান করেছে নিতাই চাঁদ, দয়াল নিতাই চাঁদ যাকে বলা হয়। কিন্তু নামের আচার্য না তো গৌর হরি আর না তো নিতাই চাঁদ। নামের আচার্যকে, নামের আচার্য একমাত্র আমার হরিদাস ঠাকুর। বলি নামাচার্য ঠাকুর হরিদাস কি। এই নামাচার্য ঠাকুর এসে বলরাম আচার্যের গৃহে উপস্থিত হলেন। হরিদাস ঠাকুর চলি আইলা চাঁদপুরে, আসিয়া রহিলা বলরাম আচার্যের ঘরে। হিরণ্য গোবর্ধন মুলুকের মজুমদার, তার পুরোহিত বলরাম নাম তার। হরিদাসের কৃপা পাত্র তাতে ভক্তি মানে, যত্ন করি ঠাকুরের রাখিলা সেই গ্রামে। নির্জন পর্ণশালায় করেন কীর্তন, বলরাম আচার্য গৃহে ভিক্ষা নির্বাহন। হরিদাস ঠাকুরের প্রতি শ্রদ্ধায় হিরণ্যদাস আর গোবর্ধন দাস হরিদাস ঠাকুরকে একটা পর্ণ কুটিরের ব্যবস্থা করে দিলেন, সেই গ্রামেই রেখে দিলেন। কেন? বলে সাধু যদি গ্রামে থাকে গ্রামের কল্যাণ হয়। তাহলে গ্রামের মধ্যে একটা নির্জন পর্ণ কুটির করে বলরাম আচার্যের গৃহের নিকটে সেখানে হরিদাস ঠাকুরকে রেখে দিলেন। আর হরিদাস ঠাকুর সেই পর্ণ কুটিরে বসে সাধন ভজন করেন বলরাম আচার্যের গৃহের নিকটে, আর নিত্য বলরাম আচার্যের গৃহে ভিক্ষা করেন। সাধু সন্ত গৃহে প্রসাদ পাওয়ার অর্থই হলো ভিক্ষা নাও। ভিক্ষা মানে বাড়িতে বাড়িতে গিয়ে যে ভিক্ষা চেয়ে বেড়ায় তাকে বলা হচ্ছে না। সাধু সন্ত যে বাড়িতে ভিক্ষা মানে প্রসাদ গ্রহণ করে, সাধুর তাকেই ভিক্ষা বলা হয়। হরিদাস ঠাকুর নিত্য ভিক্ষা গ্রহণ করতেন, মানে বলরাম আচার্যের গৃহে নিত্য প্রসাদ গ্রহণ করতেন। আর দেখো, এই যে বলরাম আচার্যের গৃহের নিকটে অবস্থান করছেন, এতে রঘুনাথের ওপরে বড় কৃপা হল। রঘুনাথ সেই গৃহে বসে নিত্য এই বেদ বেদান্ত আদি শাস্ত্র অধ্যয়ন করে, আর নিত্য নিত্য হরিদাস ঠাকুরের মুখ থেকে ভগবত কথা শ্রবণ করে আর ঠাকুরের দর্শন করে। আজকে বড় কৃপা পেলেন রঘুনাথ। বলা হচ্ছে রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যাইয়া করেন দর্শন। অধ্যয়ন করেন আর সুযোগ পেলে ফাঁকে ফাঁকে গিয়ে হরিদাস ঠাকুরকে দর্শন করেন। হরিদাস কৃপা করে তাহারই উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। এই যে হরিদাস ঠাকুরের দর্শন করে, হরিদাস ঠাকুরকে প্রণাম করে, হরিদাস ঠাকুর এই রঘুনাথকে আশীর্বাদ করে। আর এই রঘুনাথ যে পরবর্তী জীবনে নিতাই চাঁদের এবং গৌর সুন্দরের যে কৃপা পেয়েছিলেন, তার প্রথম সোপান হলো এই হরিদাস ঠাকুরের আশীর্বাদ। বলে সাধুর আশীর্বাদ না পেলে, সাধুর কৃপা না হলে পরে ভগবানকে তুমি এ জীবন কেন আগামী কোনো জীবনেই লাভ করতে পারো না। প্রেম সে বলো। আজকে সেই নামাচার্য হরিদাস ঠাকুরের কৃপা পাচ্ছেন, তার হৃদয়ে যেন আজকে ভক্তির ঢেউ যেন দিনে দিনে উত্তর উত্তর বৃদ্ধি পেতে লেগেছে। এদিকে বলছে, দেখো আরেকটা চমৎকার কথা আছে। সাধু কেমন, সাধু কেমন বলা হচ্ছে, সন্ত পরশমণি কি দিব তুলনা, পরশমণি লৌহ স্বর্ণ করে, সন্ত করে আত্মসমনা। কি বললেন ভালো করে শোনো। সন্ত পরশমণি কি দেব তুলনা। সন্ত হলেন পরশমণির মতন, মতন পরশমণি নয়, পরশমণির মতন। পরশমণি কি করে? একটা পরশমণি যদি পাও, এই যদি লোহার মধ্যে ঠেকাও, কি হবে? এটা সোনা হয়ে যায়। আচ্ছা, এইটা দিয়ে যদি ওই লোহাটাকে ঠেকাও, সোনা হবে না। পরশমণি অপরকে সোনা বানাতে পারে, অপরকে পরশমণি বানাতে পারে না। কিন্তু এক সাধু কি করতে পারে? এক সাধু অপর অসাধু ব্যক্তিকে সাধু বানাতে পারে। তাহলে ক্ষমতা কার বেশি? পরশমণির
না, সাধুর ক্ষমতা বেশি। কেন? সাধুর সঙ্গ যদি আমি করি, আমার মতন পাপীও সাধু হয়ে যেতে পারে। আমি যদি আবার সাধু হয়ে যাই, আমার সঙ্গ আবার অপরে করলে সেও সাধু হয়ে যেতে পারে। কিন্তু পরশমণির ক্ষমতা কতটুকু? পরশমণি একে সোনা বানাতে পারে, একে নিজের মতন পরশমণি বানাতে পারে। হ্যাঁ, সাধু সঙ্গে অবৈষ্ণব সেও বৈষ্ণব হয়, অগঙ্গার জল যেমন গঙ্গাতে পড়য়। এখানে যে জল জমে গেছে, এক ঘটি জল নিয়ে গিয়ে যদি তুমি গঙ্গায় ঢেলে দাও, গঙ্গা কি অপবিত্র হয়ে যাবে? হ্যাঁ, গঙ্গাকে কি বলবে ড্রেনের জল? না, কি বলবে? এই যে ড্রেনের জলটা গিয়ে গঙ্গায় পড়লো, এই ড্রেনের জলটা কিন্তু গঙ্গার জলে পরিণত হয়ে যাবে। সে তখন আর কিন্তু ড্রেনের জল থাকবে না। যেই মুহূর্তে গঙ্গায় পড়বে, সেও গঙ্গার জলে পরিণত হয়ে যাবে। ঠিক তেমন সাধু সঙ্গে অবৈষ্ণব সেও বৈষ্ণব হয়, অগঙ্গার জল যেমন গঙ্গাতে পড়ায়। যেমন অগঙ্গার জল গঙ্গাতে পড়লে সেও যেমন গঙ্গার জলে পরিণত হয়, অসাধু ব্যক্তিও সাধুর স্পর্শ পেলে, দর্শন পেলে সেও সাধু হয়ে যায়। সুতরাং চিন্তা করো, সেইখানে দাঁড়িয়ে নামাচার্য ঠাকুর হরিদাসের দর্শন স্পর্শন যে পেয়েছে, ভগবান লাভ করতে তার আর বিলম্ব কিছু। এদিকে রঘুনাথ নিত্য নিত্য হরিদাস ঠাকুরের আশীর্বাদ লাভ করছেন, হরিদাস ঠাকুরকে দর্শন করছেন, প্রণাম করছেন, কৃপা লাভ করছেন। আর অপরদিকে ভগবানের আগমন বার্তা চারদিকে ছড়িয়ে গিয়েছে। পদকর্তা খুব সুন্দর বলেছেন, এসেছে ব্রজের বাঁকা কালো সোনা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে কালো সখা সোনা, ব্রজের বাঁকা কালো সোনা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। কেন? বলে আগের গত লীলাতে ভগবান কি ছিলেন? দাপরে কালো ছিলেন, বর্ণ কালো ছিল, স্বভাব চোর ছিল, আর বাঁকা ছিল। ভগবানকে বলা না ত্রিবঙ্কিম, তিন অঙ্গ বাঁকা, তিন ঠাম বাঁকা, সেই শ্যাম। তাহলে কালো ছিল, গৌর হয়েছে। বলা হয়েছে তার রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়। তার রং ফিরে গেছে, কালো এখন আর কালো নাই, কি হয়েছে? গৌর হয়ে গেছে। বাঁকা এখন আর বাঁকা নাই, সোজা হয়েছে। আগে গোপ ছিল, গোয়ালা ছিল, এখন ব্রাহ্মণ হয়েছে। আগে চোর ছিল, এখন সাধু হয়েছে। তাই বলছে তারে এখন চেনা দায়। ভগবানের আগমন হয়েছে চারদিকে, সেই আগমন বার্তা এসে গেছে। ভগবান সেই ভুবন মঙ্গল হরিনাম গৌর সুন্দর হয়ে সেই নাম প্রেমের বন্যা আজকে বইয়ে দিতে আরম্ভ করেছেন। দেখতে দেখতে 24 বৎসর সংসার জীবন যাপন করে 24 বৎসর পরে তিনি সন্ন্যাস গ্রহণ করে আজকে সন্ন্যাসী হয়ে ছুটলেন বৃন্দাবনের পথে। বৃন্দাবন যাবেন, সন্ন্যাস গ্রহণ করেছেন, বৃন্দাবনের উদ্দেশ্যে যখনই ছুটেছেন, বৃন্দাবনে যাবেন, আজকে নিতাই চাঁদ সংবাদ পেয়েছে ভাই আমার সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মায়ের আজ্ঞায় নিতাই চাঁদ ছুটলেন ভাইকে ফিরিয়ে আনবার জন্য। সঙ্গে কাকে নিলেন? সঙ্গে দুজনকে নিয়েছিলেন, এক মুকুন্দ আর দ্বিতীয় চন্দ্রশেখর আচার্য। দুজনকে সঙ্গে নিয়ে ছুটলেন আমার প্রভুকে ফিরিয়ে আনবার জন্য, গৌর সুন্দরকে ফিরিয়ে আনবার জন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ফিরিয়ে আনবার জন্য। এখন চন্দ্রশেখর আচার্যকে পাঠালেন নবদ্বীপে। কেন? চন্দ্রশেখর আচার্যকে বললেন আপনি যান, গিয়ে সচিমাকে এই শান্তিপুরে অদ্বৈত ভবনে নিয়ে আসুন, মায়ের সঙ্গে প্রভুর সাক্ষাৎ হবে, মিলন হবে। চন্দ্রশেখর আচার্য গেলেন নবদ্বীপে মাকে আনবার জন্য, সচিমাকে। আর মুকুন্দকে পাঠালেন শান্তিপুরে অদ্বৈত ভবনে। যাও, গিয়ে অদ্বৈত আচার্যকে গঙ্গার তীরে এনে অপেক্ষা করো, অদ্বৈত আচার্যকে বলো গঙ্গার পারে এসে অপেক্ষা করবে। নিতাই চাঁদ ছুটলেন। এদিকে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে 3 দিবস 3 দিন রার দেশে ভ্রমণ করতে আরম্ভ করলেন।
নিতাই চাঁদ আসলেন, নিতাই চাঁদ দেখলেন আমি গিয়ে যদি সামনে উপস্থিত হই আর আমি যদি বলি চলো শান্তিপুরে, বা আমি যদি কোনোভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আমার প্রভু যেতে রাজি হবে না। তাহলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। কি করা যায়? হঠাৎ করে তাকিয়ে দেখছেন কিছু গোপ বালক, সেখানে রাখাল বালক সেখানে খেলাধুলা করছে। রাখাল বালকদেরকে ডাকলেন, বললেন এই শোন, একটা ছোট কাজ করে দিবি? বলে ঠাকুর কি কাজ করতে হবে? বলে শোন, ওই যে সন্ন্যাসী ঠাকুর দেখছিস, ওই সন্ন্যাসী ঠাকুর যখন তোদেরকে জিজ্ঞাসা করবে বৃন্দাবনের পথ কোনটা, তখন তোরা এই পথ দেখিয়ে দিবি না। বৃন্দাবনের যেই পথ সেই পথ তোরা দেখিয়ে দিবি না। কোন পথ দেখাবো তাহলে? এই পথ দেখিয়ে দিবি। বলে ঠাকুর এ যে বৃন্দাবনের পথ নয়, এ যে শান্তিপুরের পথ, এটা তো বৃন্দাবনের পথ নয়। বলে হ্যাঁ, তোরা বৃন্দাবনের পথ না দেখিয়ে তোরা শান্তিপুরের পথ দেখিয়ে দিবি। যথারীতি দয়াল নিতাই চাঁদ সেই রাখাল বালকদেরকে শিখিয়ে দিয়ে একটা গাছের আড়ালে গিয়ে অপেক্ষা করতে থাকে। আর সত্য সত্যই মহাপ্রভু ওই ভ্রমণ করতে করতে রাখাল বালকদের কাছে এসে রাখাল বালকদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি আমাকে বলতে পারো যে বৃন্দাবনের পথ কোনটা? গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল ভেবে নিয়েছে সেই রাখাল বালকদেরকে, আর জিজ্ঞাসা করছে বলতে পারিস আমার বৃন্দাবনের পথ কোনটা? ওই যে নিতাই চাঁদ যেমন শিখিয়ে দিয়েছে পাগল ঠাকুর, আজকে পাগল ঠাকুরের শেখানো মতনই আজকে কি করেছে মহাপ্রভুকে, আজকে বৃন্দাবনের পথ না দেখিয়ে সোজা দেখিয়ে দিয়েছে শান্তিপুরের পথ। তিনি তো ভাবে আবিষ্ট রয়েছেন, তিনি চিন্তা করেছে সত্যই এটা বৃন্দাবনের পথ, ধাবিত হয়েছে শান্তিপুরের পথ ধরে। আর নিতাই চাঁদ পেছন পেছন গিয়ে আজকে গৌর সুন্দরকে ধরে নিয়েছে। উপস্থিত হয়েছেন শান্তিপুরে। শান্তিপুরে এসে যতক্ষণে শান্তিপুরে এসছেন ততক্ষণে আমার চন্দ্রশেখর আচার্য সচিমাকে নিয়ে এসে অদ্বৈত ভবনে উপস্থিত হয়েছে। সেই অদ্বৈত ভবনে মায়ের সঙ্গে প্রভুর মিলন হলো, সাক্ষাৎ হলো। এই যে অদ্বৈত ভবনে এসে মহাপ্রভু উপস্থিত হলেন, এই সংবাদ পেয়ে গেলেন রঘুনাথ ঘরে বসে। রঘুনাথের মন কেবলমাত্র চঞ্চল হয়ে রয়েছে, কতক্ষণে আমি গৌর সুন্দরের কাছে যাব আর কতক্ষণে তার চরণে আমি নিজেকে সমর্পণ করে দেব। যেই মুহূর্তে শুনতে পেলেন শান্তিপুরে অদ্বৈত ভবনে মহাপ্রভুর আগমন হয়েছে, পিতার জ্যাঠামশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে ছুটলেন ঊর্ধ্বশ্বাসে শান্তিপুরের উদ্দেশ্যে। শান্তিপুরে এসে উপস্থিত হলেন, লুটিয়ে পড়লেন প্রভুর চরণে, মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন। এখানেও এসে রঘুনাথ বড় কৃপা পেলেন। কেন? এই যে অদ্বৈত আচার্যের সঙ্গে হিরণ্য দাস আর গোবর্ধন দাসের একটা ভালো সম্পর্ক ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, বিশেষ সখ্যতা ছিল। আর সেই সখ্যতা থাকার কারণে রঘুনাথ যে অদ্বৈত ভবনে এসছেন, অদ্বৈত আচার্য রঘুনাথকে মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ, শেষ পাতের প্রসাদ আজকে রঘুনাথকে দান করতেন। বেশ কিছুদিন ছিলেন, যতদিন পর্যন্ত মহাপ্রভু অদ্বৈত ভবনে ছিলেন ততদিন পর্যন্ত রঘুনাথ অদ্বৈত ভবনে বাস করতে আরম্ভ করলেন। সন্ন্যাস করি প্রভু যবে শান্তিপুর আইলা, তবে আসি রঘুনাথ প্রভুরে মিলিলা। প্রভুর চরণে পরে প্রেমাবিষ্ট হইয়া, প্রভু পাদ স্পর্শ করিল করুণা করিয়া। মহাপ্রভু চরণে লুটিয়ে পড়লেন, মহাপ্রভু তার পাদ স্পর্শ করলেন রঘুনাথকে। তার পিতা সদা করে আচার্য সেবন, অতএব আচার্য তারে হইল পরশন। আচার্য প্রসাদে পাইলা প্রভুর উচ্ছিষ্ট পাদ। দেখো, ব্রহ্মাদিরও দুর্লভ যে প্রসাদ, সাক্ষাৎ ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ, সেই প্রসাদ আজকে অদ্বৈত আচার্যের কৃপায়
অনায়াসেই রঘুনাথ সেই প্রসাদ পেলেন। আচার্য প্রসাদে পাইলা প্রভুর উচ্ছিষ্ট পান, প্রভুর চরণ দেখে দিন 5-7। পরে যতদিন পর্যন্ত ছিলেন 5-7 দিন পর্যন্ত সেই অদ্বৈত ভবনেই আমার রঘুনাথ মহাপ্রভুর দর্শন এবং কৃপা লাভ করলেন। যথারীতি সময় হলো, গৌর সুন্দর মাতৃ আজ্ঞা পালন করে মায়ের আজ্ঞায় ক্ষেত্র সন্ন্যাস নিলেন, নীলাচল রওনা দিলেন। সেই সময় রঘুনাথকে বললেন, যাও তুমিও গৃহে ফিরে যাও। প্রভু তারে বিদায় দিয়া গেলা নীলাচল, দেহ ঘরে আসি হইল প্রেমেতে পাগল। রঘুনাথ ফিরে আসলেন ঠিকই গৃহে, কি নিয়ে ফিরে আসলেন? হৃদয়ে ভরা গৌর প্রেম আর চোখ ভরা জল নিয়ে সংসারে ফিরে আসলেন। জেনে আসলেন মহাপ্রভু গিয়েছেন নীলাদ্রি, নীলাচলে, নীলাচল বাস করছেন। যখন গৃহে এসছেন, গৃহে এসে মন তার আর কিন্তু গৃহে লাগছে না। সবসময় মন উদাসীন, আহার নিদ্রা ত্যাগ করে দিয়েছেন, লোকের সঙ্গে বার্তালাপ করেন না, সবসময় একা থাকেন আর সবসময় নাম গুণাগুণ কীর্তন নিয়ে ব্যস্ত থাকেন। এখন পিতাকে আর জ্যাঠামশাইকে বলেন যে আমাকে ছেড়ে দিন, আমি নীলাদ্রি যেতে চাই, মহাপ্রভুর চরণ দর্শন করতে চাই, চরণ সেবা করতে চাই। কিন্তু পিতা আর জ্যাঠামশাই চিন্তা করে বংশের একমাত্র প্রদীপ, বংশের একমাত্র সন্তান, একমাত্র বংশধর, একমাত্র উত্তরাধিকারী, আর সে যদি আজকে নীলাদ্রি চলে যায়, নীলাচল চলে যায়, তাহলে কি করে হবে? আটকে ওঠে, তারা যেতে দেয় না, ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয়। রঘুনাথ অনেকবার চেষ্টা করেছে পালিয়ে যাবার জন্য, বারবার পলায়েতে হো নীলাদ্রি যাইতে, পিতা তারে বান্ধি রাখে আনি পথ হইতে, পঞ্চ পাইক তারে রাখে রাত্রি দিনে, চারি সেবক 2 ব্রাহ্মণ রহে তার শনে, এই 11 জন রাখে নিরন্তর, নীলাচলে যাইতে না পায় দুঃখিত অন্তর। 11 জন তাকে পাহারা দেবার জন্য লাগিয়ে দিয়েছেন। পঞ্চপাইক 5 জন পাইক লাগিয়ে দিয়েছেন, পাহারাদার, সবসময় দেখভাল করবে রঘুনাথ যেন কোনোভাবে পালাতে না পারে। 4 জন সেবাইক লাগিয়ে দিয়েছে রঘুনাথের সেবা করবার জন্য, রঘুনাথের আহার আদি, স্নান আদি, ইত্যাদি ইত্যাদি যা যা সেবা করবার প্রয়োজন আছে 4 জন সেবক নিযুক্ত করে দিয়েছে, 2 জন ব্রাহ্মণ নিযুক্ত করে দিয়েছেন। রঘুনাথের যদি সেবা করতে ইচ্ছা হয়, পূজা করতে ইচ্ছা হয়, ভজন সাধন করতে যা ইচ্ছা হয়, এই ঘরে বসে করুক, তার জন্য 2 জন ব্রাহ্মণ নিযুক্ত করে দিয়েছেন। 11 লোক 22 চক্ষু সব সময় তাকে পাহারা দিচ্ছে। সব সময় হৃদয়ের মধ্যে এক বেদনা কাজ করছে, আমি কি করে এই সংসার থেকে পালিয়ে গিয়ে নীলাদ্রি নীলাচলে গিয়ে আমি কি করে মহাপ্রভুর চরণ দর্শন করি। পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন বুদ্ধি দিয়েছে পিতা মাতাকে, শোনো, এই সন্তানের একটা উপযুক্ত পাত্রী দেখে বিবাহ দিয়ে দাও, বিয়ে যদি করিয়ে দাও, বিয়ে যদি হয়ে যায়, পত্নীর মোহে তোমার সন্তান সংসারে আটকে যাবে। কিন্তু সংসারের যন্ত্র এটা জানে না, যার হৃদয়ে গৌর প্রেম হিন্দোলিত হয়েছে, যার হৃদয়ে গৌর প্রেম দোলা দিয়ে গেছে, তাকে এই সংসারের কোনো বাঁধন তাকে আর আটকে রাখতে পারে না। এদিকে বহু বছর কাটলো সেই বিরহ নিয়ে। মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণ করে নীলাচলবাসী থেকে আজ্ঞা নিয়ে তিনি আবার রওনা হলেন বৃন্দাবন যাবার উদ্দেশ্যে। কিন্তু এবারের পথটা একটু অন্য। বৃন্দাবন যাবেন ঠিকই, কিন্তু বৃন্দাবন যাবেন কোন পথ দিয়ে? এই গৌর দেশ হয়ে তিনি যাবেন বৃন্দাবন। বৃন্দাবন যাব আমি গৌর দেশ দিয়া, নিজ মাতা আর গঙ্গার চরণ দেখিয়া, এত মনে করি কইল গৌরেতে গমন,
সহস্রেক সঙ্গে হইল নিজ ভক্তজন। চিন্তা করছেন আমি বৃন্দাবন যাব, কিন্তু কোন পথ দিয়ে? গৌর হয়ে যাব। কেন যাব? দুই মায়ের চরণ দর্শন করে তারপরে যাব। এক হলেন গর্ভধারিণী মা, আমার মা শচী ঠাকুরানী, আর দ্বিতীয় হলেন মা গঙ্গা। কেন? মা গঙ্গার একটা আক্ষেপ ছিল। মা গঙ্গা যমুনাকে বলেছিল, যমুনে তোর কত বড় সৌভাগ্য, তোর পারে আমার প্রভু কত কত লীলা করেছে, তুই সবকিছুর সাক্ষী হয়ে আছিস। আমার প্রভু বলেছিল, গঙ্গে তুমি চিন্তা করো না, আগামীতে কলিতে আমি যখন যাব, কলিতে যখন অবতীর্ণ হব, কলিতে আমি তোমার পারে আমার সমস্ত লীলা বিলাস করবো, চিন্তা করো না। সেই যে কথা দিয়েছিলেন, আজকে সেই কথা রাখতেই আজকে গৌর দেশ হয়ে মহাপ্রভু চললেন বৃন্দাবনের উদ্দেশ্যে। নচেত বৃন্দাবন যাওয়ার জন্য এর থেকে অনেক সহজ রাস্তাও ছিল। এই যখন বৃন্দাবন যাওয়ার জন্য গৌর হয়ে যখন তিনি রওনা হয়েছেন, পথ চলতে চলতে এক দিবসে তিনি রামকেলিতে এসে উপস্থিত হয়। আর রামকেলিতে এসেই তার সঙ্গে সাক্ষাৎ হয় দুই পরম ভক্তের সঙ্গে। সেই দুই পরম ভক্ত হলেন একজন রূপ আর আরেকজন সনাতন। কষ্ট সৃষ্ট করি গেলাম রাম কেলিগ্রাম, আমার ঠাই আইলা রূপ সনাতন নাম। দুই ভাই ভক্তরাজ কৃষ্ণ কৃপা পাত্র, ব্যবহারে রাজমন্ত্রী হয় রাজপাত্র। ব্যবহারে রাজমন্ত্রী, তারা রাজার মন্ত্রী ছিল, নবাবের মন্ত্রী ছিলেন, রাজপাত্র, কিন্তু তারা ভগবানের পরম ভক্ত। তাদের নাম রূপ আর সনাতন। তাদের সঙ্গে সাক্ষাৎ হলো, মহাপ্রভু সাক্ষাৎ হলো। তাদের সঙ্গে যখন বিদায় জানালেন, রূপকে আর সনাতনকে যখন বিদায় জানিয়েছে, তখন সনাতন একটা হেয়ালি বলেছে প্রভু। সনাতন যখন বিদায় নিয়ে যাচ্ছে প্রভুর কাছ থেকে, তখন সনাতন প্রভুকে বলেছেন, এত কহি আমি যবে বিদায় দোহে দিল, গমন কালে সনাতন প্রহেলি কহিল। প্রহেলি মানে হেয়ালি। একটা হেয়ালি বলল প্রভুকে। কি বলল? প্রভু, যার সঙ্গে হয় এই লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাবার এই নহে পরিপাটি। যার সঙ্গে লক্ষ লক্ষ ভক্ত রয়েছে, এত লোক লস্কর সঙ্গে করে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের রস পান করা সম্ভব নয়। পরামর্শ দিলেন, উপদেশ দেননি। বড়দেরকে উপদেশ দেওয়া যায় না। বাবাকে, বয়সের বড় যদি কেউ হয় ঘরে, বাবা কাকা জ্যাঠা, এদেরকে কখনো পরামর্শ দিতে হয়, এদেরকে কখনো উপদেশ দিতে নাই। বয়সে বড় হলে সবসময় পরামর্শ দেবে, উপদেশ করবে না। আজকে রূপ সনাতন উপদেশ করলেন না, পরামর্শ করলেন। কি বললেন? প্রভু, আমার মনে হয় এত এত ভক্ত নিয়ে যে তুমি যাচ্ছ, এত ভক্ত নিয়ে গিয়ে বৃন্দাবনের রস আস্বাদন করা, এটা আমার মনে হয় না পরিপাটি হবে। মহাপ্রভুর এই কথাটা খুব মনে লাগলো, এই পরামর্শ খুব মনে লাগলো, রূপ সনাতনের এই পরামর্শ। আমার গৌর সুন্দর কি করলেন? সেইখান থেকে তিনি ফিরে আসলেন। কানাইয়ের নাটশালা হয়ে তিনি আবার শান্তিপুরে অদ্বৈত ভবনে ফিরলেন। এই যে আবার তিনি অদ্বৈত ভবনে ফিরলেন, এই সংবাদ চলে গেল রঘুনাথের কাছে। রঘুনাথ যখনই জানতে পারলেন মহাপ্রভু আবার এসছেন অদ্বৈত ভবনে, তখনই এবে যদি মহাপ্রভু শান্তিপুর আইলা, শুনিয়া পিতারে রঘুনাথ নিবেদিলা। আজ্ঞা দেহ যাই দেখি প্রভুর চরণ, অন্যথা না রহে মোর শরীরে জীবন। শুনি তার পিতা বহু লোক দ্রব্য দিয়া, পাঠাইলা তারে শীঘ্র আসিব কহিয়া। পিতার কাছে নিবেদন করলেন, জ্যাঠামশাইকে নিবেদন করলেন, আমাকে একটা বারের জন্য অদ্বৈত আচার্যের ভবনে শান্তিপুরে আমাকে যেতে দিন, গিয়ে মহাপ্রভুর চরণ দর্শন করি, না হলে এই জীবনে যে আর প্রাণ ধরে রাখা বড় কঠিন হয়ে যায়। পিতা কি করলেন? অনেক লোক লস্কর অর্থ আদি দিয়ে ব্যবস্থা করে সুন্দর করে রঘুনাথকে পাঠিয়ে দিলেন, আর বলে দিলেন, শীঘ্র আবার ফিরে এসো, যাচ্ছ যাও।
আবার শীঘ্র আসিও, আবার তাড়াতাড়ি ফিরে এসো, এই বার্তা দিয়ে রঘুনাথকে আজকে পাঠিয়ে দিলেন। রঘুনাথ গেলেন, সেখানে 7 দিন শান্তিপুরে অদ্বৈত ভবনে থাকলেন। কিন্তু এই যে অবস্থান করছে আর নিত্য মনে মনে মহাপ্রভুর চরণে এক নিবেদন করে যাচ্ছেন। কি নিবেদন? 7 দিন শান্তিপুরে প্রভু সঙ্গে রহে, রাত্রি দিবসে এই মন কথা কহে, রক্ষকের হাতে মুই কেমনে ছুটিব, কেমনে প্রভুর সঙ্গে নীলাচল যাব, সর্বজ্ঞ গৌরাঙ্গ প্রভু জানি তার মন, শিক্ষারূপে কহে তারে আশ্বাস বচন। মনে মনে মহাপ্রভু চরণে নিবেদন করছে, প্রভু এই যে আমাকে দেখভাল করার জন্য এত পাইক রয়েছে, এত পেয়াদা লাগিয়ে রেখেছে পিতা আমাকে দেখভাল করবার জন্য, আমি এদের থেকে কি করে মুক্তি পাবো? কিভাবে তোমার সঙ্গে আমি নীলাচল যাব? আমি তোমার সঙ্গে নীলাচল যেতে চাই, আমি সেখানে গিয়ে তোমার চরণ সেবা নিয়ে থাকতে চাই। মহাপ্রভু তিনি তো অন্তর্যামী, গৌর সুন্দর তার মনের সেই ব্যথা বুঝতে পেরেছেন। মহাপ্রভু বলছেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কুল, মর্কট বৈরাগ্য না করহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় পুঞ্জ অনাসক্ত হইয়া। রঘুনাথ এই বাতুলামি করো না, যাও গৃহে ফিরে যাও, মর্কট বৈরাগ্য ত্যাগ করো। ভালো করে জানবে, রঘুনাথ কিন্তু মর্কট বৈরাগ্য পোষণ করেন নাই। তাহলে রঘুনাথের মনে ছোট থেকেই বিষয়ের প্রতি উদাসীনতা ছিল, সংসার বন্ধন তাকে বাঁধতে পারেনি। তাহলে মহাপ্রভু রঘুনাথকে কেন বললো মর্কট বৈরাগ্য ত্যাগ করো? না, এ কথাটা রঘুনাথকে বলেন নাই, তাহলে রঘুনাথকে বলেছেন আমাদেরকে উদ্দেশ্য করে। মর্কট বৈরাগ্য কি? দেখবে বৃন্দাবনে গেলে, যখনই বৃন্দাবনে ঢুকবে, বানর দেখবে আগে তোমার ব্যাগ হাতের থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, মোবাইল ফোন চশমা দেখলেই ছিনিয়ে নিয়ে চলে যাবে। এদিকে ভাবটা কেমন? ঘর নেই, বানরের ঘর আছে, গাছে গাছে ঘুরে বেড়ায়, সঞ্চয় বলে কিছু নাই, মানে বৈরাগী, যা পাচ্ছে যেখান থেকে পাচ্ছে তাই আহার করছে। কিন্তু বিষয় সম্পত্তি দেখলে পরেই তার ভেতরে একটা লোভ কাজ করে। বানর যা দেখছে টপ টপ করে নিয়ে পালিয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছে, ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে, চশমা নিয়ে পালিয়ে যাচ্ছে। তুমি যদি প্রকৃত বৈরাগী হবে, তাহলে এই বিষয়বস্তু দেখে তোমার মধ্যে লালসা কেন জাগে? একে বলা হয় মর্কট বৈরাগ্য, বানরের বৈরাগ্য। মহাপ্রভু আমাদেরকে উদ্দেশ্য করে রঘুনাথকে বললেন, মর্কট বৈরাগ্য না করহ লোক দেখাইয়া, মর্কট বৈরাগ্য করো না, ত্যাগ করো, যাও অনাসক্ত হয়ে বিষয় বাসনা ভোগ করো, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার, বৃন্দাবন দেখি যবে আসি নীলাচলে, তবে তুমি আমার পাশ আসিহ কোন ছলে। যাও এখন গৃহে ফিরে যাও, আমি বৃন্দাবন ভ্রমণ করে যখন আমি আবার নীলাচলে ফিরে আসব, সেই সময় তুমি তখন কোনো একটা ছলনা করে আবার আমার কাছে এসো। রঘুনাথ জিজ্ঞাসা করছে, প্রভু কোন ছলনা করব? কোন ছলনায় আমি আবার তোমার কাছে আসব? মহাপ্রভু বলছে, চিন্তা করো না, সেকালে সে ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। এত কহি মহাপ্রভু তারে বিদায় দিল, ঘরে আসি দেহ প্রভুর শিক্ষা আচরিল। মহাপ্রভু বললেন, যাও চিন্তা করো না, সেই সময় যখন আমি আবার বৃন্দাবন থেকে ফিরে আসবো নীলাচলে, সেই সময় কৃষ্ণই তোমার মধ্যে সেই ছলনার জাগরণ করে দেবে। কোন ছলনায়? তুমি আমার সঙ্গে এসে সাক্ষাৎ করবে। যাও গৃহে ফিরে যাও, অনাসক্ত হয়ে অন্তরে ভক্তি রেখে এই বিষয় বাসনা সবকিছু তুমি ভোগ করো অনাসক্ত হয়ে। মহাপ্রভুর আজ্ঞাকে শিরোধার্য করে রঘুনাথ গৃহে ফিরলেন। কিন্তু গৃহে তো ফিরলেন,
গৃহে ফিরে রঘুনাথের পরিস্থিতির একদম ভোল বদল হয়ে গেল, কিন্তু রঘুনাথের মনের অবস্থা কেউ বুঝতে পারলো না। গৃহে ফিরে গিয়ে আজকে কি করতে আরম্ভ করলেন? প্রভুর শিক্ষাতে দেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইল বিষয়ী প্রায়। প্রভু যে বলে দিয়েছেন মর্কট বৈরাগ্য ত্যাগ করো, একদম সবকিছু ত্যাগ করে দিয়ে, বৈরাগী ভাব ত্যাগ করে দিয়ে তিনি যেন একদম বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়লেন। না, এটা বাহ্যিক অবস্থা, অন্তরের অবস্থা নয়। অন্তরে বিষয়ের প্রতি অনাসক্ত রয়েছে। মহাপ্রভু বলেছেন অন্তরের মধ্যে ভক্তি রাখো আর বাইরে বিষয় ভোগ করো। আজকে তাই আরম্ভ করলেন, ভেতরে বৈরাগ্য বাহিরে করে সর্বকর্ম, দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। ভেতরে বৈরাগী, ভেতরে কোনো কিছুর প্রতি আসক্তি নাই। ফিরে এসে মাকে বলছে, মা বড় ক্ষুধা পেয়েছে, খেতে দাও। গিন্নিকে বলছে, আমাকে তাড়াতাড়ি রাজ পোশাকটা দাও, আমার পোশাকটা দাও। নায়েব মশাইকে বলছেন, নায়েব মশাই চলুন একটু রাজপাটটা ঘুরে ভালো করে দেখে আসি। পিতা মাতার মন ভরে গেছে। যে সন্তানকে এতদিন পর্যন্ত ধরে রাখার চেষ্টা করছিলাম, এই যে সন্তান আমার পুরো সংসারী হয়ে গেছে, আমাকে বলছে খেতে দাও, পত্নীকে বলছে বসন দাও, নায়েব মশাইকে বলছে চলুন একবার রাজপাটটা ঘুরে দেখে আসি। কিন্তু রঘুনাথের হৃদয়ের মধ্যে মর্ম বেদনা যে কি, ওপর থেকে কিন্তু তা কেউ বুঝতে পারছে। অপেক্ষায় রয়েছে, প্রভু কবে ফিরবেন সেই অপেক্ষায় রয়েছে। যথারীতি মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ করে ফিরে আসলেন, আর ফিরে যখন এসছেন, ফিরে এসে পাকাপাকি ভাবে তিনি একটা নিজের অবস্থান করলেন। কোথায়? কাশী মিশ্রের বাগান বাড়ি, যাকে গম্ভীরা বলা হয়, সেই গম্ভীরায় মহাপ্রভু পাকাপাকি নিজের একটা বাসস্থান করলেন। সংবাদ পেল রঘুনাথ, আবার পালাতে চেষ্টা করলেন। মা কেঁদে উঠলেন, হ্যাঁ গো দেখো রঘু যে আবার পালায়, ধরে আনো, বেঁধে রাখো, শক্ত করে দড়ি দিয়ে ঘরের মধ্যে বেঁধে রেখে দাও। পিতা বলছেন তা আর সম্ভব নয়। ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, বাঁধিতে নারিলেক যার মন, দড়ির বাঁধনে তারে বাঁধিবে কেমন। ইন্দ্র সম যার ঐশ্বর্য রয়েছে, ধন সম্পত্তি যাকে বাঁধতে পারেনি, অপ্সরা সম সুন্দরী পত্নী যাকে বাঁধতে পারেনি, এই সাধারণ দড়ির বাঁধনে তুমি তাকে কি করে বেঁধে রাখবে? জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। এর উপরে ভগবানের কৃপা হয়েছে, একে আর আটকে রাখা সম্ভব নয়। কিন্তু রঘুনাথ চিন্তা করছে, বারে বারে পালাবার চেষ্টা করছি, প্রভুর কাছে যাবার চেষ্টা করছি, সংসার ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি কেন বারে বারে ব্যর্থ হয়ে যাচ্ছি? আমার ত্রুটি কোথায়? হঠাৎ করে তিনি জানতে পারলেন যে নিতাই চাঁদের কৃপা না হলে নাকি গৌর সুন্দরকে লাভ করা যায় না। এতদিন পর্যন্ত গৌর জেনেছেন, এতদিন পর্যন্ত নিতাই চাঁদকে জানেনি, কিন্তু আজকে জানতে পারলেন নিতাই চাঁদের কৃপা ভিন্ন নাকি গৌর চাঁদের কৃপা লাভ হয় না। কে এই নিতাই চাঁদ? জানতে আরম্ভ করলেন যে এই নিতাই চাঁদ কে, তার মহিমা কেমন, নিতাই চাঁদের কৃপা কিভাবে পাওয়া যায়। জানতে আরম্ভ করলেন, জানতে পারলেন মহাপ্রভু স্বয়ং নিজে বলেছেন। কি বলেছেন? দিন গেলে হানিতাই যে বলে একবার, সেজনা আমার হয় আমি হই তার। গৌরাঙ্গ পাইতে যদি থাকে অভিলাষ, একান্ত ভাবেতে হও নিত্যানন্দের দাস। আহা, নিতাই চাঁদের কত বড় কৃপা! গৌর সুন্দর নিজে থেকে কথা বলছেন, হানিতাই বলে যে একবার ডাকে, গৌর সুন্দর তার হয়ে যায়। কত বড় দয়াল ঠাকুর আমার সেই নিতাই চাঁদ। গোপী প্রেম যাহা কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। এই যে গোপী প্রেম, এই জগতে ভাগবতে যাকে গোপী প্রেম বলা হয়েছে,
এই জগৎ একমাত্র নিতাই চাঁদের থেকেই সেই গোপী প্রেম লাভ করবে। আরো বললেন চৈতন্য ভাগবতে, খুব সুন্দর করে বললেন, সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজুক নিতাই চাঁদের। আহা, নিতাই চাঁদের এত মহিমা, এত কৃপা নিতাই চাঁদের, আমি তো এতদিন পর্যন্ত জানি নাই। তাহলে এই নিতাই চাঁদের কৃপা না পাওয়াটাই আমার গৌর সুন্দরের কাছে যাওয়ার ব্যর্থতা নয় তো? এই যে বারে বারে আমি ছুটে যাচ্ছি আর বারে বারে ব্যর্থ হয়ে আবার এই সংসারের মধ্যে এসে পতিত হচ্ছে, তাহলে নিতাই চাঁদের কৃপা লাভ করিনি বলে এই কারণেই আমার এমন হচ্ছে, তাই না তো? নিতাই চাঁদের মহিমা জানতে আরম্ভ করেছেন। আর পদকর্তা তো খুব সুন্দর বলেছেন না, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। নিতাই চাঁদের পদ কেমন? এক চাঁদের আলোয় যে শীতলতা আছে তা নয়, কোটি চন্দ্র সুশীতল, কোটি চাঁদের আলোতে যে স্নিগ্ধতা আছে, শীতলতা আছে, আমার নিতাই চাঁদের চরণে সেই স্নিগ্ধতা, সেই শীতলতা আছে। নিতাই চাঁদের কত কৃপা জানতে আরম্ভ করেছেন। পদকর্তা খুব সুন্দর বলেছেন নিতাই চাঁদের কত বড় কৃপা, কেন তাকে দয়াল ঠাকুর বলা হয়। পদকর্তা খুব সুন্দর পদের মধ্যে তিনি ছন্দবদ্ধ করেছেন। কি বলছেন? পরম দয়াল পতিত পাবন প্রভু নিত্যানন্দ, পতিত পাবন অধম তারণ প্রভু নিত্যানন্দ, অক্রোধ পরমানন্দ প্রভু নিত্যানন্দ, অদোষ দরশী আমার প্রভু নিত্যানন্দ, প্রেম দাতা নাম দাতা প্রভু নিত্যানন্দ, গতি দাতা পরিত্রাতা প্রভু নিত্যানন্দ, প্রেমে পাগল আপন হারা প্রভু নিত্যানন্দ, নামে প্রেমে মাতোয়ারা প্রভু নিত্যানন্দ, হরি বল বলতে নয়ন ছড়া প্রভু নিত্যানন্দ, আচণ্ডালে বুকে করা প্রভু নিত্যানন্দ, অবিচারে কোলে করা প্রভু নিত্যানন্দ, জগাই মাথায় উদ্ধার করা প্রভু নিত্যানন্দ, মার খেয়েছে ভুলে গেছে প্রভু নিত্যানন্দ, ছুটে যায় পতিতের কাছে প্রভু নিত্যানন্দ, অযাচিত কৃপা করে প্রভু নিত্যানন্দ, তৃষিতের তাপ তৃষ্ণাহারি প্রভু নিত্যানন্দ, দয়ালের শিরোমণি প্রভু নিত্যানন্দ, প্রেমের খনি পরশমণি প্রভু নিত্যানন্দ, নয়নাভিরাম আনন্দ ধাম প্রভু নিত্যানন্দ, জগৎ গুরু জগৎ বন্ধু প্রভু নিত্যানন্দ, অভিন্ন চৈতন্য তনু প্রভু নিত্যানন্দ, মরমি দরদি বন্ধু প্রভু নিত্যানন্দ, জীবনে মরণে গতি প্রভু নিত্যানন্দ, আমি নিত্যানন্দের দাস আমার প্রভু নিত্যানন্দ। বলিয়ে দয়াল নিতাই চাঁদ কি, গৌর সুন্দর ভগবান কি। নিতাই চাঁদের মহিমা জানতে জানতে অধীর হয়ে উঠলেন। কোথায় সেই নিতাই চাঁদ? এদিকে নিতাই চাঁদ কোথায়? একবার রথের সময় ভক্তমণ্ডলীকে সঙ্গে নিয়ে নীলাচলে উপস্থিত হয়েছিলেন। রথের সমাপনের পরে গৌর মণ্ডলী ভক্তবৃন্দ মহাপ্রভু থেকে বিদায় নিয়ে সবাই ফিরতে আরম্ভ করেছে, কিন্তু নিতাই চাঁদের ফেরবার আর মন নাই। গৌর সুন্দর হাত দিয়েছেন, দাদা শ্রীপাদ, তুমিও যদি আমার সঙ্গে সন্ন্যাস গ্রহণ করে আমার সঙ্গেই থেকে যাও, তাহলে নাম প্রেম প্রচার করবে কে? সবাই তাহলে চিন্তা করবে সন্ন্যাস গ্রহণ না করলে মনে হয় ভগবান লাভ করা যায় না, প্রেম লাভ করা যায় না। আমার আজ্ঞা, যাও তুমি গিয়ে বিবাহ করো, সংসারী হও, আর সংসারী হয়ে নাম প্রেম প্রচার করো। নিতাই চাঁদকে আজ্ঞা করলেন, আর নিতাই চাঁদের আজ্ঞা মাফিক আজকে গৌর সুন্দর আজ্ঞা করলেন। গৌর সুন্দরের আজ্ঞা মাফিক আজকে নিতাই চাঁদ গৌরে ফিরতে আরম্ভ করলেন। শ্রী গৌরাঙ্গের আদেশ পাইয়া নিতাই বিদায় হইয়া আইলেন গৌর মণ্ডলে,
সঙ্গে ভাই অভিরাম গৌরীদাস গুণধাম কীর্তন বিহার কুতূহলে রামাই সুন্দরানন্দ বসু আদি ভক্তবৃন্দ সতত কীর্তন রসে ভরা পানিহাটি গ্রামে আসি গঙ্গা তীরে পরকাশি রাঘব পণ্ডিত সনে মেলা। দাদার শ্রীপাদ নিতাই চাঁদ গৌর সুন্দরের আজ্ঞাকে শিরোধার্য করে তিনি আজকে গৌড়ে ফিরলেন, এসে উপস্থিত হলেন পানিহাটি রাঘব পণ্ডিতের ভবনে। নামের বন্যা বয়ে গেল, ভক্তদের সঙ্গে নিয়ে তিনি নাম কীর্তন প্রচার করতে আরম্ভ করলেন। সংবাদ পৌঁছে গেল রঘুনাথের কানে। রঘুনাথ জানতে পারলেন সেই দয়াল ঠাকুর নিতাই চাঁদ এসে উপস্থিত হয়েছেন পানিহাটিতে। ঊর্ধ্বশ্বাসে গৃহ ছেড়ে আজকে ছুটতে আরম্ভ করলেন নিতাই চাঁদের দর্শনে। দূর থেকে পানিহাটি থেকে আজকে নিতাই চাঁদ কি করেছেন, রাঘব ভবন থেকে কীর্তন করতে করতে গঙ্গার পার ধরে তিনি অগ্রসর হয়েছেন। রঘুনাথ ছুটেছেন নিতাই চাঁদের দর্শন, নিতাই চাঁদের কৃপা লাভ করবার জন্য। ছুটতে ছুটতে যখনই অনেক দূর থেকে যখনই নিতাই চাঁদকে দর্শন করেছে, নিতাই চাঁদ কোথায়, একটি বটবৃক্ষের নিচে ভক্তদের সঙ্গে নিয়ে চারদিক আলোকিত করে আমার নিতাই চাঁদ বসে আছে, কীর্তন চলছে। আর রঘুনাথ দূর থেকে নিতাই চাঁদকে দেখে ভুলুণ্ঠিত হয়ে দণ্ডবত প্রণাম করেছেন। কোন ভক্ত নিতাই চাঁদকে হাত দিয়ে বলছে, প্রভু প্রভু ওই দেখো দেখো, তাকিয়ে দেখো, রঘুনাথ তোমাকে দণ্ডবত প্রণাম করছে। নিতাই চাঁদ যখনই রঘুনাথকে দেখেছেন, রঘুনাথ কাছে আসতে চাইছে না। কেন? মনের মধ্যে ভয় আছে। কি ভয়? এটা হলো ভালোবাসার ভয়। শুনি প্রভু কহে, চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করি মুদণ্ডন। প্রভু বলায় দেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিলা চরণ। ডাকছে, এদিকে আয়। চোরা, চোর বলে সম্বোধন করছে, ওরে চোর আয়, আমার কাছে আয়। এতদিন তোকে পাইনি, আজকে যখন লাভ পেয়েছি, যখন তোকে কাছে পেয়েছি, আয় আজকে তোকে দণ্ড দেব। আকর্ষিয়া, নিজে আকর্ষণ করে তার কাছে টেনে আজকে সেই সুশীতল চরণ আজকে রঘুনাথের মস্তকে স্থাপন করছে। রঘুনাথকে বলছে, আরে চোর। সবাই চিন্তায় পড়ে গেছে ভক্তরা, কি ব্যাপার? আর আমার দয়াল নিতাই চাঁদ তাকে দেখি চোর বলে কেন ডাকছে? আর রঘুনাথই বা এমন কি চুরি করলো যে নিতাই চাঁদ তাকে চোর বলছে? বলছে, শোনো, এ প্রাকৃত জগতের চোর নয়, তাহলে এ অপ্রাকৃত জগতের চোর। আর অপ্রাকৃত সম্পদ চুরি করেছে, এই প্রাকৃত সম্পদ চুরি করেনি। আমি যদি তোমাকে না বলে তোমার ব্যাগ থেকে যদি একটা টাকা তুলে নেই, না বলে তুলে নিলাম, মানে আমি চোর হয়ে গেলাম। তোমার সম্পদ, আর তোমাকে না বলে যখন আমি নিয়ে নিলাম তখন আমি চোর হয়ে গেলাম। আর ঠিক তেমন গৌর সুন্দর হলো আমার নিতাই চাঁদের সম্পদ। নিতাই চাঁদের সম্পদ হলো গৌর সম্পদ। আর গৌর সম্পদকে রঘুনাথ নিতাই চাঁদকে না জানিয়ে সেই সম্পদ নিতে চেয়েছে, তাহলে তো সে অপ্রাকৃত চোর হয়ে গেল, অপ্রাকৃত সম্পদ চুরি করতে চেয়েছিল। এ কারণে নিতাই চাঁদ তাকে চোর বলে সম্বোধন করছে, ওরে চোর আয়, আজকে যখন তোকে পেয়েছি তোকে দণ্ড দেব। চোরের দণ্ড পাওয়া অবশ্যই উচিত। কাছে টেনে নিয়ে কি বললেন, নিতাই চাঁদ পরম কৌতুকী, আর ভক্তির জগতের চোর তো, একে তো আর অন্য দণ্ড দেওয়া যায় না। নিতাই চাঁদ দণ্ড দিলেন। কি দণ্ড? কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইস চোরা, ভাগো দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডি মতো মারে। যাও দধি চিরা ভক্ষণ করাহ মোর গণে। দণ্ড কখনো কখনো কত মধুর হয়ে যায়। ভালোবাসার দণ্ড চিরকালই মধুর হয়। ভালোবাসার রাগ দেখবে একটা মধুরতা থাকে তার মধ্যে। আজকে নিতাই চাঁদ কি বললেন, আজকে যখন লাভ পেয়েছি, তোমাকে যখন কাছে পেয়েছি, দণ্ড দেব। কি দণ্ড? যাও আমার সব গণেদেরকে দধি চিরা ভক্ষণ করাও। যাও দধি চিরা ভক্ষণ করাবো মোর গণে। শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। রঘুনাথ তো বড় আনন্দ পেলেন। দণ্ড তো দণ্ড, কি দণ্ড? বলে সেবার দণ্ড লাভ করেছি।
রাজপুত্র ছিল, রাজার ছেলে ছিল, জমিদারের ছেলে, অর্থকড়ি সঙ্গে নিয়ে এসেছিল, লোক লস্কর যাদেরকে সঙ্গে নিয়ে এসেছিল তাদের সবাইকে ব্যবস্থা করতে লাগিয়ে দিয়েছে। কেউ চিড়ে আনতে আরম্ভ করেছে, কেউ নদীর ব্যবস্থা করছে, কেউ ফল ফলাদির ব্যবস্থা করছে। 2-4 মাটির হোলনা, মানে যাকে আমরা মালসা বলি, সেই মালসার ব্যবস্থা করা হয়েছে। আর মহোৎসবের কথা শুনে এইসব ব্রাহ্মণেরা আসতে আরম্ভ করেছে। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক সংখ্যা অসংখ্য গণন। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, 2-4 হোলনা তাহারা আনাইল। 200-400 মাটির হোলনা, মানে যাকে মালসা বলি, সেই মালসা আনা হলো। সব ভোগের ব্যবস্থা হলো। আরোয়া, আরোয়া মানে আতপ চালের চিড়ে, আতপ চালের চিড়েকে বলা হয় আরোয়া। সেই আতপ চিড়ে, দই, ফল ফলাদি দিয়ে সেই মালসাকে সুন্দর করে সাজানো হলো। সাজিয়ে যে বেদির উপরে আমার নিতাই চাঁদ বসেছিলেন, সেখানে সুন্দর করে আসনের ব্যবস্থা হলো। মহাপ্রভুর আসন পাতা হলো, আর সমস্ত ভক্তদের আসন দেওয়া হলো। যারা যারা ছিলেন মহাপ্রভু নিতাই চাঁদের সঙ্গে, প্রত্যেককে আসন দেওয়া হলো, সবাইকে বসানো হয়েছে। আর প্রত্যেকের সামনে 2 মালসা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আর মহাপ্রভুর যে আসন দেওয়া হয়েছে, সেই আসনে, মহাপ্রভুর আসনের সামনে 4 হোলনা প্রসাদ সেখানে রাখা হয়েছে। যখন প্রসাদের ব্যবস্থা হয়েছে, আজকে নিতাই চাঁদ ধ্যানে মহাপ্রভুকে সেইখানে আনলো। ধ্যানের মধ্য দিয়ে মহাপ্রভু সেখানে এসে উপবিষ্ট হলেন। মহাপ্রভু ছিলেন নীলাচলে। নিতাই চাঁদের আহ্বানে আজকে মহাপ্রভু সেই পানিহাটি গঙ্গার ঘাটে এসে আজকে উপস্থিত হলেন। নিতাই চাঁদ আজকে গৌর সুন্দরকে সঙ্গে নিয়ে সমস্ত ভক্তদের পারস আজকে দেখাতে আরম্ভ করেছে। সমস্ত ভক্তদের ঠিকঠাক মতন পারস করা হয়েছে কিনা, নিতাই চাঁদ সঙ্গে নিয়ে ভাইকে আজকে সবার পারস দেখাচ্ছে। সবারটা দেখে আজকে মহাপ্রভু নিজের আসনে উপবেশন করেছেন। আর উপবেশন করে কি করেছেন, নিতাই চাঁদ নিজের হাতে আজকে সেই দধি চিড়া তুলে তুলে মহাপ্রভুর বদলে দিচ্ছে। আর মহাপ্রভু কি করছেন, দাদা আমাকে যখন খাইয়ে দিচ্ছে, আমি কেন চুপ থাকি? কেন? আজকে 2 ভাইয়ের মধ্যে পুলিন ভোজনের আনন্দ জেগে উঠেছে। গত লীলায় যেমন যমুনার পারে পুলিন ভোজন করত সমস্ত সখারা এক হয়ে, আজকে সমস্ত ভক্তমণ্ডলী এক হয়েছে। মহাপ্রভু কি করেছেন, মহাপ্রভু পাত্র থেকে আজকে ওই দধি চিড়া তুলে আজকে নিতাই চাঁদের বদনে তুলে দিচ্ছে। এই দৃশ্য সবাই দেখতে পাচ্ছে না, কোন ভাগ্যজনে এই দৃশ্য দেখছে যে মহাপ্রভু নিতাই চাঁদকে প্রসাদ পাইয়ে দিচ্ছে, আর নিতাই চাঁদ মহাপ্রভুকে প্রসাদ পাইয়ে দিচ্ছে। এদিকে আজকের এই দ্বীপ প্রহরে রাঘবের ভবনে নিতাই চাঁদের প্রসাদ পাওয়ার কথা ছিল, নিমন্ত্রণ ছিল রাঘব ভবনে। রাঘব যখনই জানতে পেরেছে নিতাই চাঁদ নাকি সেই গঙ্গার ঘাটে আজকে সেখানে প্রসাদের ব্যবস্থা করেছে, রাঘব পণ্ডিত ছুটে এসেছেন গঙ্গার ঘাটে। এসে দেখে সত্যই প্রভু সেখানে প্রসাদের বিশাল আয়োজন করেছে। ও প্রভু, এ কি আজকে যে তোমার আমার গৃহে প্রসাদের নিমন্ত্রণ? বলে, রাঘব শোনো, গোপ জাতি আমি, বহু গোপ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। আমি গোপ জাতি, এই গোপের সঙ্গে পুলিন ভোজনে আমি বড় সুখ পাই। তা শোনো, এখন যখন এখানে প্রসাদের ব্যবস্থা করেছি, এখন এখানে প্রসাদ পাই, রাত্রবেলায় তোমার গৃহে প্রসাদ পাবো। যথারীতি সেখানে রাঘব পণ্ডিতকেও প্রসাদ পাওয়ানো হলো। প্রসাদ পেলেন মহাপ্রভু। যখন প্রসাদ পেলেন, ভক্তমণ্ডলীকে তখন আদেশ করা হলো, ভক্তমণ্ডলী মহাপ্রভুর পরে তারপরে তারা সবাই প্রসাদ পেতে আরম্ভ করলেন। রাত্রবেলায় উপস্থিত হলেন রাঘব ভবনে। রাঘব ভবনে প্রসাদের ব্যবস্থা হলো। সকল লোকের যবে চিরা পূর্ণ হইল, ধ্যানে তবে মহাপ্রভুরে আনিল। এদিকে মহাপ্রভুকে ধ্যানে আনলেন, প্রসাদের ব্যবস্থা হলো, মধ্যাহ্ন ভোগ হলো। আর রাত্রবেলায় গিয়ে উপস্থিত হলেন রাঘব ভবনে। রাঘব ভবনে গিয়ে আমার নিতাই চাঁদ উদ্দণ্ড নৃত্য আরম্ভ করে দিলেন। আর জানবে, 4টে জায়গা আছে যেইখানে মহাপ্রভু সর্বক্ষণ অবস্থান করে।
চারটে স্থান, সেই স্থানে গেলে সবসময় জানবে মহাপ্রভু সর্বক্ষণের জন্য সেই চার জায়গায় অবস্থান করছে। কোন চার জায়গা? মন দিয়ে শোনো। শচীর মন্দিরে আর নিত্যানন্দর নর্তনে। কোথায়? শচীর মন্দিরে আর নিত্যানন্দের নর্তনে, যেখানে শচী মায়ের মন্দির, মা শচীর গৃহে, আর নিতাই চাঁদ যেখানে নৃত্য করে, এই দুই জায়গা। আর শ্রীবাস কীর্তনে আর রাঘব ভবনে, শ্রীবাসের যেখানে, শ্রীবাস পণ্ডিত যেখানে কীর্তন করে, আর রাঘব ভবনে, এই চার জায়গায় মহাপ্রভু সর্বক্ষণের জন্যই অবস্থান করে। শচীর মন্দিরে আর নিত্যানন্দর নর্তনে, শ্রীবাস কীর্তনে আর রাঘব ভবনে, এই চারি ঠাই প্রভুর সদা আবির্ভাব, প্রেমাবিষ্ট হয় প্রভুর সহজ স্বভাব। তাহলে শচীর অঙ্গন, নিত্যানন্দের নর্তন, শ্রীবাসের কীর্তন আর রাঘব ভবন, এই চার জায়গায় মহাপ্রভু সদা সর্বক্ষণ অবস্থান করে। আজকে মহাপ্রভু সেই রাঘব ভবনে এসে উপস্থিত হয়েছেন নিতাই চাঁদের সেই নর্তন কীর্তন দর্শন করবার জন্য, সেই শ্রবণ করবার জন্য। রাঘব পণ্ডিতের ভবনে রঘুনাথ উপস্থিত হয়েছে। রাঘব পণ্ডিত কি করেছেন? মহাপ্রভুর যখন প্রসাদ নেওয়া হয়েছে, নিতাই চাঁদের যখন প্রসাদ নেওয়া হয়েছে, সেই উচ্ছিষ্ট পাত এনে রাঘব পণ্ডিত আজকে রঘুনাথকে দান করেছেন। রঘুনাথ সেই প্রসাদ পেয়ে বড় ধন্যাতি ধন্য মনে করেছেন, আর রাঘব পণ্ডিতের কাছে নিবেদন করেছেন নিতাই চাঁদকে জানাবার জন্য। সোজা গিয়ে বলেননি, রাঘব পণ্ডিতের কাছে নিবেদন রাখছেন, কি বলছেন? অধম পামর মুই হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাই চৈতন্য চরণ, বামন হইয়া চাঁদ ধরিবারে চায়, অনেক যত্ন কইনু তাতে সিদ্ধ কভু নয়। অনেক চেষ্টা করলাম প্রভু, কিন্তু আমি কোনোভাবেই গৌর সুন্দরের চরণ পাচ্ছি না, কৃপা করো। যতবার পালাই আমি গৃহাদি ছাড়িয়া, পিতা মাতা দুই মোরে রাখেন বান্ধিয়া, তোমার কৃপা বিনা কেহ চৈতন্য নাহি পায়, তুমি কৃপা কইলে তারে অধমে পায়, অযোগ্য মুই নিবেদন করিতে না পাই, মোরে চৈতন্য দেহ গোসাই সদাই। আজকে নিতাই চাঁদের কাছে আরজি রাখলেন রাঘব পণ্ডিত, নিতাই চাঁদকে গিয়ে সব স্তরে জানালেন। নিতাই চাঁদ তখন রাঘবকে ডাকলেন নিজের কাছে, আর নিজের কাছে ডেকে বললেন, তুমি যে করাইলে এই পুলি নভোজন, তোমার কৃপা করি গৌর কইলা আগমন, কৃপা করি কইল চিরা দুগ্ধর ভোজন, নিত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ, তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। শোনো, অবশ্যই তুমি কৃপা পেয়েছো, তোমাকে কৃপা করবার জন্যই মহাপ্রভু গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছিলেন, আর তোমাকে কৃপা করবার জন্যই তিনি প্রসাদ গ্রহণ করেছেন। রাঘব পণ্ডিত বলছেন, বৈষ্ণব সেবা না দেওয়া পর্যন্ত ভগবত লাভ হয় না। আর এই যে তুমি বৈষ্ণব সেবা দিয়েছো, গঙ্গা ঘাটে, পানিয়াটি গঙ্গা ঘাটে, এই যে তুমি বৈষ্ণব সেবা দিয়েছো, চিন্তা করো না, তোমার আর কোনো বাধা থাকবে না, সব বাধা মোচন হয়ে যাবে। স্বরূপের স্থানে তোমা করিব সমর্পণ, অন্তরঙ্গ বৃত্ত বলি রাখিবে চরণে, নিশ্চিন্ত হইয়া যাও আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ। নিতাই চাঁদ কৃপা করলেন আর বললেন, যাও, চিন্তা করো না, গৌর সুন্দর তোমাকে কৃপা করেছেন, এখন গৃহে ফিরে যাও, আমি তোমাকে স্বরূপের কাছে পাঠাবো। কি করেছিলেন? রঘুনাথকে স্বরূপের কাছে পাঠিয়েছিলেন। বলে, গুরুকরণ না হওয়া পর্যন্ত ভগবত লাভ কখনো সম্ভব নয়। নিতাই চাঁদ কৃপা করলেন, আর নিতাই চাঁদের কৃপায় এই রঘুনাথ দাস গোস্বামী পরবর্তীতে গৌর সুন্দরের চরণ লাভ করলেন। সেই যে পানিহাটি দণ্ড মহোৎসব তলা, এই সেই জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাসের
শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, সেই বিশেষ তিথিতেই আমার স্বর গোস্বামীর অন্যতম গোস্বামী ছিল রঘুনাথ দাস গোস্বামী পানিহাটি গঙ্গার ঘাটে সেই দণ্ড মহোৎসব পালন করেছিলেন, যাকে আমরা দণ্ড মহোৎসব বা দধি চিরার মহোৎসব বলে জেনে আছি।